হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তো আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 1 তারিখে আমি ভিডিওটা করছি, বাট আমি ভয়েস ওভারটা দিচ্ছি কিন্তু সেপ্টেম্বর মাসের 2 তারিখে। তো দেখো, আমি কিন্তু সন্ধ্যাবেলা এখন চা নিয়ে বসে পড়েছি, তার সাথে কিন্তু ভুজিয়াও নিয়েছি। অনেক দিন পর না একটু বাইরের খাবার খেতে ইচ্ছা করলো, বাইরের বলতে ভুজিয়া, নিমকি এসব। তো আমি সামনের দোকান থেকে ছেলেকে দিয়ে আনিয়েছি, এর জন্য সামনের দোকানে নিমকিটা পাইনি বলে ভুজিয়াটা পেয়েছি, তাই নিয়ে এসেছি। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমার প্রিয়া দাস চ্যানেলের ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমার কিন্তু সন্ধ্যাবেলা চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে কিন্তু রাতে রান্না করতে চলে এসেছি। তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো কিন্তু বড় যে রিঠে মাছগুলো হয়, সেই মাছগুলো নিয়ে এসেছিলো, সেই মাছগুলোই আজকে রান্না করছি আমি। তো অনেক দিন পর বলতে পারো এই মাছ খাচ্ছি। আর আমাদের বাড়িতে তো বেশিরভাগ রুই মাছটাই রান্না হয়, বড় আট ট্যাংরা বলো বা মানে অন্য কোনো মাছ সেরকমভাবে রান্না হয় না, যেহেতু আমি খেতে ভালোবাসি না। তোমাদের দাদাভাইও অন্য কোনো মাছ চট করে খায় না, কাঁটাওয়ালা তো মাছ খাবেই না, বিশেষ করে কাঁটাওয়ালা ছোটো মাছ। সবসময় রুই কাতলা এসবই খেতে পছন্দ করে, আর আমিও তাই। তো ওদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে আমি ঘরে এসেছি, ঘরটা গুছিয়ে নিতে, ক্লিন করে নিতে, ঘরের বিছানা, তারপরে চেয়ারের উপর যে জামা কাপড় ছিল সব কিছু কিন্তু আমি পুরো ক্লিন করে নিতে চলে এসেছি। আর দেখো, এদিকে কিন্তু আমি ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, জামা প্যান্টগুলো ভাঁজ করে জায়গায় রেখে দিয়েছি, বিছনা টিছনা সব কিছু ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। ওদিকে রান্না হতে থাক। কেন বলো তো, আজকে আমি এত কাজগুলো করে রাখলাম কেননা কালকে সকালবেলা উঠে তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করতে হবে, ও টিফিন নিয়ে যাবে, ডিউটি যাবে। তার সাথে দেখো, আমি কিন্তু বিকেল বিকেল আজকে ভাতটা করে নিয়েছি। ভাতটা কেন বিকেল বিকেল করেছি বলো তো, তোমাদের দাদাভাই কাজ থেকে এসেছিলো, এসে বলছে কি ওর নাকি খুব খিদে পেয়েছে, এর জন্য ভাবলাম যে তাহলে দুটো ভাত বসিয়ে দিই, ভাতটাই খেয়ে নিই। কারণ তোমাদের দাদাভাই কী বলো তো, উল্টোপাল্টা জিনিস খেতে একদম পছন্দ করে না, এর জন্য ভাত প্রেমী মানুষ বাঙালিরা, জানোই তো, খিদে পেলে ভাতটাই খোঁজে আগে। তো এর জন্য ও বললো দুটো ভাত বসিয়ে দাও। তখন কটা বাজে, এই 5টা সাড়ে 5টা মতো বাজে। বাড়ি এসে বলছে ওর খিদে পেয়েছে, এর জন্য বললো যে দুটো ভাত বসিয়ে দাও। আমি কী বললাম বলো তো, আমি একবারের ভাতটা করে নিলাম, যাতে আর পরে অসুবিধা না হয়। আর দেখো, তোমাদের দাদাভাই কিন্তু মাছ ভাজা করে দিচ্ছে আমাকে, তার একটাই কারণ, এই মাছগুলো কিন্তু প্রচুর ফাটে। আর আমার কদিন আগেই না হাত পুড়ে গেছিলো, জানো তো, ইন্ডাকশানে রান্না করতে গিয়ে মানে ছ্যাঁকা খেয়ে গেছিলাম, এর জন্য হাত ফুলে অনেকটা পুড়ে গেছে। তো দেখো, আমি কিন্তু এদিকে তোমাদের দাদাভাই মাছ ভাজা করছে, আমি বললাম যে একটু মাছ ভাজাটা করে দাও, আমার খুব ভয় করছে এই মাছটাতে হয়তো খুব ফাটে। আর এদিকে আমি ঘরের সমস্ত কাজ করে, আর এত গরম পড়েছে দুদিন ধরে বন্ধুরা, মানে বলার বাইরে, মানে খুবই গরম লাগছে দুদিন ধরে। আর এটা কি বলো তো, এটা হচ্ছে আমার জায়ের মেশিন, ও মেশিন চালায়, মেশিন করে আমার যা, মেজো দেওর দুজনেই মেশিন করে, যা বাচ্চাদের জামা প্যান্ট সেলাই টেলাই করে। দেখো, এদিকে কিন্তু মাছটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই মাছটা কিন্তু রান্না করব ঝোল না, একদম মাখা মাখা টাইপের করব। আর এই মাছটা কিন্তু ঝোল একদমই ভালো লাগে না, একটু রিচ ভালো লাগে। তোমরা যারা যারা এই মাছটা খেয়েছো, তারা কি খাও, পছন্দ করো খেতে, তারা কিন্তু জানো যে এই মাছটা কিন্তু ঝোল একদম ভালো লাগে না। তো এর জন্য আমি ভাবলাম একটু মাখা মাখা মাংসের মতো করে করি। আর বন্ধুরা কি বলবো, অনেক দিন পরেই মাছটা খেলাম তো, আর আমার এমনিও এই বড় আট ট্যাংরা মাছ খুবই ফেভারিট। তোমার দাদাভাইও খুব ভালোবাসে, ছেলেও খুব ভালোবাসে, যেহেতু কাটা নেই একটাও। আর এমনিও ওই বড় মাছটা আমার খেতে ভালো লাগে। তো অনেক দিন পর করলাম তো, দারুণ টেস্ট হয়েছিল, দারুণ, মানে এত টেস্ট হবে আমি বুঝতেও পারিনি। তো এই ভাত, মানে এই মাছটা দিয়ে আমি অনেক ভাত খেয়ে ফেলেছি। তো দেখো, আমি কিন্তু 200-তে করে দিয়েছি ইন্ডাকশান ওভেনটা, একদম লো, মানে একদম লো আছে আমি কিন্তু রান্না করছি, নাহলে মশলাটা না তলায় লেগে যাচ্ছে, আর পোড়া পোড়া কেমন একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু ননস্টিকের কড়াইতে করছি। তো দেখো, এদিকে কিন্তু আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কিন্তু পুরো রান্নাটা আমি শেয়ার করিনি, ওই যে বললাম আমি হাতে ধরে ক্যামেরা করে কাজ করা বা রান্না করা ইম্পসিবল, সত্যি কথা, আমি একদম পারি না। মানে খুব কষ্ট হয় বন্ধুরা, বিশ্বাস করো। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে আমি রান্না করছি, এটা আমি দেখাতে একদমই পারি না, আমার খুব কষ্ট হয়। যদি এটা সম্ভব হতো না, আর যদি আমি পারতাম, তাহলে আমি ভিডিও অবশ্যই করতাম। প্রত্যেকটা কাজ করার আগে ভিডিও আমি চালু করে রাখতাম, তোমাদের সঙ্গে শেয়ার করতাম, কিন্তু এটা আমি সত্যি কথা বলতে পারি না, এর জন্য মানে করতে তোমাদের সব কিছু দেখাতে পারি না। আর মাছের ঝোলটা কেমন হয়েছে বলো?
তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 2 তারিখ। কালকে রাতে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। দেখো আমি কিন্তু অনেক ভোরবেলা উঠেছি, 5টার সময় উঠেছি আজকে। তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করব। আর সকালে না উঠলে তো বুঝতেই পারতাম না সকালের আবহাওয়াটা এতটা সুন্দর। বাট আমি যদিও বিয়ের প্রথম সকাল সকাল উঠতাম, বাট এখন আর ওঠা হয় না অতটা। তোমাদের দাদাভাই মানে মাঝের মধ্যে সকালে টিফিন নিয়ে যায়, তো মাঝের মধ্যে আমাকে বলে রান্না করো। আর আমি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের আবহাওয়াটা উপভোগ করছি, মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। কী যে ভালো লাগছে বন্ধুরা, আমি সকালে না উঠলে বুঝতেই পারতাম না। তোমরা যারা সকালবেলা ওঠো তারাও আশা করি জানো যে সকালটা খুব সুন্দর হয়, খুব ভালো পাখির ডাক। তো যাই হোক, আমি কিন্তু জামা কাপড়টা ছেড়ে নিয়েছি, আর বাইরে গিয়ে হাওয়া খাওয়ার টাইম নেই। কেন কি বলো তো, রান্না বসাতে হবে। আমি কিন্তু ভাত বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে সরি আমি ড্রেসটা চেঞ্জ করে তারপরে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে ভাতটা হতে থাকুক। আর তোমাদের দাদাভাই বলেছিল যে 7টার সময় ওঠো তাহলেই হবে, কিন্তু আমি না অত তাড়াতাড়ি করে কাজ করতে পারি না। অনেকে আছে না খুব তাড়াহুড়ো করে কাজ করে, কিন্তু আমি সত্যি কথা বলতে পারি না। তাই জন্য আমি 5:30টার সময় উঠেছি, যাতে আমি ধীরে ধীরে করতে পারি। ও যেহেতু 8টার মধ্যে খেয়ে দিয়ে টিফিন নিয়ে বেরিয়ে যাবে, আমি এই জন্য 5:30টায় উঠেছি। তোমাদের দাদাভাই বকছিল যে এত সকাল সকাল কেন উঠলে শরীর খারাপ করবে, তাও উঠলাম যাতে আমি ধীরে ধীরে করতে পারি কাজটা, তাই না? তো যাই হোক, দেখো ভাতটা হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে আমি মানে করব, তরকারিগুলো করে নেবো। তো চলো, তরকারি আমার তো রান্না অলরেডি হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কিন্তু আটা মাখতে চলে এসেছি। আমি অনেক সকালে উঠেছি আজকে, আর কেন জানি না আজকে না আমার খুব খিদে পেয়ে গেছে। তাই জন্য ভাবলাম যে রান্না সবথেকে বড় কাজ যেহেতু রান্নাটাই করে নিয়েছি, দুপুরবেলা আমাদের জন্য রান্না করে নিয়েছি, আর করতে হবে না। তো সবথেকে বড় কাজ যখন করেই নিয়েছি, আমি তো সকালে ভাত খাই না। এবার আমার বাবাইও স্কুল যাবে আজকে যেহেতু সোমবার, তাই ভাবলাম যে 2টো লুচি করে ফেলি, আমি আর আমার বাবাই খেয়ে নেবো চা দিয়ে। ওর সকালে স্কুলে যাওয়ার আগে ব্রেকফাস্টটাও হয়ে যাবে, বাড়িতে এসে ভাত খেয়ে নিতে পারবে, আর আমার ব্রেকফাস্টটাও হয়ে যাবে। আমি না কোনো দিনও না সকালে খাই না, তো আজকে খিদে পেয়ে গেল তাই ভাবলাম করি 2টো লুচি। আর দেখো সকালের এটা তরকারি মাছের ঝোল কেমন হয়েছে কমেন্ট করে বলো কিন্তু। হ্যাঁ, আর খেতে সত্যি কথা বলতে খেয়েছি বলতে আমি এখনও খাইনি। এইটা হচ্ছে আজকের ভিডিও, এই যে তোমাদের দেখালাম মাছের ঝোলটা, এটা আজকের ভিডিও। এখনও ভাত খাইনি, তবে খেয়ে পরে বলবো যে কেমন হয়েছে। তো যাই হোক, চলো দেখো সব কিছু পড়ে রয়েছে, এখনও কিচ্ছু পরিষ্কার করা হয়নি। করব, পরিষ্কার করে নিই। চলো আস্তে আস্তে ঘরের কাজগুলো করতে হবে। এবার হচ্ছে গিয়ে আগে লুচিটা করে নিই, তারপর হচ্ছে গিয়ে ঘরের যা কাজ আছে সমস্ত কাজ আমি করে নেব। তো আমার বাবাইও কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে ডাকবো না, থাক ও ঘুমাচ্ছে ঘুমাক, আমি লুচি ফুচি করে নিই, তারপরে ওকে ডাকবো। ডেকে একবারে ব্রাশ ট্রাশ করিয়ে, আমি করিয়ে দিই না যদিও, ব্রাশটা ওই করে একা একা, বড় হয়ে গেছে না এখন আমার ছেলে, তো ব্রাশ টাশ করে নেবে, আমার লুচিটা হয়ে যাক তারপরে ওকে ডাকবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু লুচি করাটা হয়ে গেছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ওই যে বললাম এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্নাবান্না করা, কাজকর্ম করা ইম্পসিবল, সত্যি আমি পারি না এরকম করতে। যদি সম্ভব হতো তাহলে করতাম। তো লুচিগুলো করেছি দেখো। আর আমার বিশেষ করে কি বলো তো, ময়দার থেকে না আটার লুচি খেতে খুব ভালো লাগে। দেখো লুচিগুলো কিন্তু বেশ নরমও হয়েছে, তোমাদের এটাই দেখাচ্ছিলাম, তো তোমরা দেখে বুঝতেও পারছো। আর দেখো আমার বাবাই কিন্তু উঠে ফ্রেশ হয়ে গেছে, এখন খেয়ে নিচ্ছে চা, দুধ চা আর লুচি। তো এটাই ব্রেকফাস্ট আমার আর ওর দুজনেরই। দেখো তারপরে হচ্ছে এতগুলো বাসন বেরিয়েছে, আমাকে সব এখন নিট অ্যান্ড ক্লিন করতে হবে। কখন করব সেটাই চিন্তা করছি, কেননা আমার কাজ পড়ে থাকলে একদম ভালো লাগে না। আর বালতিতে দেখো জামা কাপড় রয়েছে কতগুলো, ওগুলো কাচতে হবে। তো বিছানা টিছানা তো গুছিয়েই নিয়েছি, আর ঘরটা গুছিয়ে নিলেই হয়ে যাবে। ঘরটা গুছিয়ে তারপর হচ্ছে গিয়ে বাসন কুসনগুলো মেজে কাচাকুচি করলেই আজকের কাজ শেষ। তো যাই হোক চলো, আজকে তো রান্নাবান্না নেই দুপুরবেলা। তোমার কি বলে, দুপুরবেলা তো রান্নাবান্না নেই, তাই জন্য কাজ করেই ফ্রেশ হয়ে স্নান টান করেই ভাত বসাবো। ভাতটা আমি সকালে একবারে করতে পারিনি, কিন্তু বেলায় করব। তো দেখো আমি কিন্তু ঘরের সমস্ত কাজ আমি পরিষ্কার করে নিয়ে স্নান করে চলে এসেছি। আর আজকে না মাথায় চপচপে করে তেল দিয়েছি। তো আমার এত চুল উঠছে মাথায় কদিন ধরে, বন্ধুরা বললে বিশ্বাস করবে না, প্রচণ্ড চুল উঠছে, মাথা পুরো টাকলা হয়ে গেছে আমি।
তো যাই হোক, কী আর করা যাবে চুল উঠলে, তাই জন্য ভাবলাম যে নিজের টেক কেয়ারই করা হয় না চুলের, ভাবলাম যে একটু এবার একটু চুলের দিকে চিন্তা করা যাক, চুলটাকে যত্ন নেওয়া যাক। নিজের সংসারের কথা মানে কাজকর্ম সব ভাবতে ভাবতে নিজের কেয়ার করাই ভুলে গেছি। দেখো এই ছোট্ট একটা ডেচকি আমি আজকে কিনেছি, আমার দেখে পছন্দ হলো ডেচকিটা, তাই জন্য কিনলাম। বেশ ভালো লাগছে দেখতে, পুচকি পাড়া মানে গামলাটা। তো হচ্ছে গিয়ে এইটার দাম নিয়েছে হচ্ছে 80 টাকা। তো যাই হোক, চলো, ঘর দোরও সব নিট অ্যান্ড ক্লিন করা হয়ে গেছে। আমি না এই ঘরের লাইটটা জ্বালাতে গিয়ে চার্জারের প্লাগটা খুলে যাচ্ছিলো বারবার, এর জন্য লাগাচ্ছিলাম, এর জন্য ক্যামেরাটা এরকম হয়ে রয়েছে। তো যাই হোক, ঘর দোর তো পরিষ্কার হয়ে গেছে, ভাত সব করা হয়ে গেছে, এখনও খাওয়ার টাইম হয়নি। তো ভাবলাম যে একটু পরেই খাই, আগে একটু ভিডিওটা করে নিই তারপর খাই। আর কি বলো তো, আমার না একা একা খেতেও ইচ্ছে করে না, আমার বাবাই হচ্ছে গিয়ে স্কুলে গেছে, তো কী আর করা যাবে, একা তো খেতেই হবে। এই যে দেখো ভাত করে নিয়েছি অল্প কটা, আর আজকে তো কৌশিকী অমাবস্যা, আজকে তো ভাত খেতে নেই আমাদের, রাত্রেবেলা লুচি ফুচি খেতে হয়, রাত্রেবেলা নাকি ভাত খেতে নেই আমার শাশুড়ি বলে। তো কোনো ব্যাপার না, লুচি করে খেয়ে নেবো। এই যে তরকারি তোমাদের তো সকালেও দেখিয়েছিলাম। তো যাই তো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাজে ওই 7:30, না সরি 8:30 মতো বাজে। তো দেখো আমি কিন্তু কাটাকুটি সব করেছিলাম যে রান্না করব বলে রাতের জন্য। আর আজকে তো কৌশিকী অমাবস্যা, যেহেতু রান্না করতে নেই, বলতে ভাতটা খেতে নেই, আমাদের কারোরই খেতে নেই। তো তোমাদের এরকম কাদের ভাত খেতে নেই কৌশিকী অমাবস্যাতে কমেন্ট করে জানাবে, আমার ভালো লাগবে। যে তো যাই হোক, লুচি করব ভেবেছিলাম, আর দোকানে গেছিলাম, দোকান থেকে তোমাদের দাদাভাই তো এই বাঁধাকপিটা আজকে 3-4 দিন হয়ে গেছে এনেছে, কিন্তু এখনও পর্যন্ত রান্না করা হয়নি। আর আমি দোকান থেকে পেঁয়াজ, দেখো পটল, বেগুন, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো নিয়ে আসলাম দোকান থেকে গিয়ে। তো আর হচ্ছে গিয়ে একটু আটা ময়দা মিক্সড করে নিয়ে এসেছি, রাত্রেবেলা লুচি আর এমনি কুমড়ো আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি করবো বলে। বাট যদিও লুচিটা করা হয়নি, আজকে সকালবেলা আমি লুচি করেছিলাম, লুচি খেয়েছি। আর হচ্ছে গিয়ে দুপুরবেলা তো ভাত করেছিলাম কটা, সেখান থেকে অনেকটা ভাত রয়েছে, এর জন্য আর মানে কি বলতো, সকালে যেহেতু লুচি খেয়েছি এই জন্য রাত্রেবেলা না আর লুচিটা খেতে ইচ্ছে করছে না। সব কাটাকুটি করেও কি যেন মনে হলো, তোমাদের দাদাভাই ভাত খেয়ে নিল আর আমার করাও হলো না। আর ভাবলাম যে ও যখন ভাত খেয়েই নিল, আমারও খেতে ইচ্ছে করছে না লুচি, আর আমার ছেলের জন্য ভাত আছে, তো থাক লুচিটা করবো না, সকালে করে নেবো। আর এখন আমি খাচ্ছি হচ্ছে ছাতুর শরবত, যেটা তোমাদের দাদাভাই খুব 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 ভালো বানায়, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো দেখো এই নতুন বাটিটা কিন্তু আমি কিনেছি আজকেই, আর আজকেই কিন্তু ছাতুর শরবত দিয়ে উদ্বোধন করছি। আর তোমাদের দাদাভাইকে বললাম একটু ছাতুর শরবত করে দাও, আমি খেয়ে নিই, আমার রাত্রেবেলা আর কিছু খেতে ইচ্ছা করছে না। তো দেখো ঝাল করে করছে, টমেটো কুচি করে নিয়েছে একদম, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছে। তোমরা যদি এভাবে কোনোদিনও না খেয়ে থাকো, তাহলে একবার অন্তত আমার কথা শুনে এইভাবে বানিয়ে খেয়ে দেখো ছাতু, তোমাদের আশা করি অনেক ভালো লাগবে খেতে, তোমরা মানে খুব ভালো খাবে। তো যাই হোক, আমিও কিন্তু ছাতু জিনিসটা খেতামই না, বাট এখন তোমাদের দাদাভাই এইভাবে মেখে দেওয়ার পর থেকে না, এইভাবে শরবত বানিয়ে দেওয়ার পর থেকে আমি ছাতুটা এখন খাই। তো দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে গিয়ে তারপরে কি টমেটো কুচি, বিট লবণ, তারপরে ছাতু, একটু লেবুর রস, সব কিছু দিয়ে মানে হচ্ছে গিয়ে এটাকে ভালো করে আগে মিক্স করে নেবে। তো তোমরা যদি চাও এমনি মিক্স করেও খেতে পারো, মানে জল ছাড়া এভাবে ভালো করে মাখিয়ে সফট করে নিতে পারো, তারপরে তোমরা জল ছাড়া শুকনো এভাবে খেতে পারো, বাট এইভাবেও ভালো লাগে। আর আমার বেশি ভালো লাগে হচ্ছে এইভাবে শরবতটা খেতে। তো বললাম তোমাদের দাদাভাইকে যে একটু গাঢ় করেই করো, সত্যি বন্ধুরা এত টেস্টি হয়েছিল না, মানে কী বলবো, আমি নিজের নামই ভুলে গেছিলাম। তো যাই হোক, চলো একটু মজা করলাম, তো সত্যি ভালো হয়েছিল।